please. Waalaikumsalam warahmatullah. আমার প্রশ্ন, যারা আল্লাহর পথে থাকা কর্মরত থাকাকালীন অবস্থায় অঙ্গহানি অথবা পঙ্গুত্ব বরণ করে, তাদের সম্পর্কে, তাদের পরলৌকিক এবং ইহলৌকিক পুরস্কার সম্পর্কে কিছু বলবেন কি কোরআন হাদিসের আলোকে? So the question is, he says those who do not die, rather they are maimed or handicapped for the cause of Allah. What is their special reward mentioned in the Holy Quran or in a hadith? There is no special reward for being maimed. There are many atheists who are maimed, many Jews, Christians, rascals. So what do you expect a reward for them for being maimed? Tell me first, answer this question. হুজুর বলছেন যে বিশেষ কোনো পুরস্কারের কথা তাদের ক্ষেত্রে নেই, যাদের অঙ্গহানি হয় বা যারা আহত হন বা যারা অচল হয়ে যান অনেকটা, তাদের জন্য বিশেষ কোনো পুরস্কারের কথা নেই। অনেক ইহুদি মারা যান, অনেক ইহুদি অনেক ইহুদি অঙ্গহানি হয়, তারা হ্যান্ডিক্যাপ্ট হয়ে যায়, আহত হয়, তো অচল হয়ে যায় তাদের। তো আপনি বিশেষভাবে এমন লোকদের কেন বিশেষ পুরস্কারের কথা বলছেন, যে তাদের পুরস্কারের ব্যাপারে কেন প্রশ্ন জেগেছে? আমি হিন্দু খ্রিস্টানদের নয়, আমি মুসলমানদের ব্যাপারে জানতে চাই, মুসলমানদের ব্যাপারে কিছু লেখা আছে কিনা। So he says, I want to know about the Muslims who are injured for the cause of Allah, not Hindus or Christians. Those who are injured for the cause of Allah, Allah will definitely reward them. There is no question about not rewarding him. And where is it particularly mentioned in the Holy Quran? That's what he asked. I think they fall into the category of shuhada. Shuhada belong to different categories. Some are killed and some are maimed and attempted to be killed. So I am quite sure that Allah will specially treat them, although they were not killed, but they were attempted to be killed. So I think they will be counted among the category of shuhada, inshallah. So in that verse they are mentioned. হুজুর বলছেন যে যারা আল্লাহর খাতিরে আহত হয় বা যাদের খোদা তাআলার খাতিরে অঙ্গহানি হয়, তারা অবশ্যই আল্লাহ তাআলার দরবারে পুরস্কার পাবে, এতে কোনো সন্দেহ নেই। আর আয়াতটি আপাতত মনে নেই। হুজুর বলছেন আমার মনে হয় তারা শহীদদের শ্রেণীভুক্ত হবে। শহীদগণ আল্লাহ তাআলার খাতিরে মারা যান, কিন্তু যারা আহত হন বা যাদের অঙ্গহানি হয়, তারাও একই উদ্দেশ্যে, যে উদ্দেশ্যে শহীদেরা যুদ্ধ করছিল সেই একই উদ্দেশ্যে তারা যুদ্ধ করে এবং সংগ্রাম করে। তাদেরকেও মারার চেষ্টা হয়েছে, কিন্তু মারার যে হীন প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় শত্রু ব্যর্থ হয়, কিন্তু তারা এই দিক থেকে শহীদদের শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে। এটি ছিল হুজুরের কথার সারাংশ।